সিরাজগঞ্জে দিন দিন কিশোর গ্যাংয়ের দাপট বাড়ছেই। তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিভিন্ন পক্ষ। তাদের হামলার শিকার হয়ে কেউ চোখ হারিয়েছেন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। বসতবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বয়স 14 থেকে 18, হাতে লাঠি, রড, রামদা, কখনো ফলা ও চাকু নিয়ে এক গলি থেকে অন্য গলিতে মহড়া দিয়ে বেড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুরনো শত্রুতা, আধিপত্য, এমনকি নাম ধরে ডাকা সহ তুচ্ছ বিষয় নিয়ে এরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাত থেকে নিস্তার নেই কারোরই। দফায় দফায় সংঘর্ষে ইটপাটকেল, রামদা ও রডের আঘাতে কেউ হয়েছেন পঙ্গু, কেউ হারিয়েছেন চোখ। সম্প্রতি সিরাজগঞ্জ শহরের আমলাপাড়া, গয়লা, গোবরপাড়া ও ধানবান্দি এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত হন বেশ কজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার থেমে গেছে। ওই অবস্থা আসার সময় আমার চোখে আপনার লোহার বল সহ যে মার্বেল সহ যে বাটাল, ওই বাটাল এসে আমার চোখে লাগে। লাগার পরে আমি ওখানে পড়ে যাই। কিছু 10-12 জন ছেলেপেলে আমার প্রতি অকৃতভাবে আক্রমণ করে। কেউ লাঠি সোটা নিয়ে গেছে, আমার পুরো আক্রমণ করলে পারে, পুরো আমার ঢেল লেগে যে পায়ে ভাঙা 2 টুকরো হয়ে গেছে। এই মারামারির কারণে আমার ঘরের আলমারিতে কি জানি ছিল, মেয়ের সোনা টোনা বিজাবি নেয়ার অনেক কিছুই নিয়ে চলে গেছে। স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, কিশোরদের মাদক, জুয়া ও সংঘর্ষের মতো ঘটনা থেকে বিরত রাখতে হলে নিতে হবে সমন্বিত উদ্যোগ। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং সমাজের যারা সচেতন নাগরিক, তাদেরকে নিয়ে একটা সমাবেশ করা এবং সেই সমাবেশের মধ্য দিয়ে তার আগে কাউন্সিলিং করতে হবে। পুলিশ বলছে, শুধু কিশোররাই নয়, বয়স্করাও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। শুধুমাত্র কিশোর নয়, শুধুমাত্র তারা উঠতি বয়সী ছেলেদের সাথে সাথে বিভিন্ন ধরনের লোকজনই এটার সাথে অপরাধে যুক্ত। পরিসংখ্যান বলছে, দেশে গত 2 বছরে 37% বেড়েছে কিশোর গ্যাংয়ের সংখ্যা। কিশোর অপরাধ বৃদ্ধি পেলেও সরকারি বা বেসরকারি পর্যায়ে এ নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই বলছেন বিশেষজ্ঞরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।